প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আফনান্স বি ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন অমীমাংসিত রহস্যের আজকের এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, বাংলাদেশের অনেক দুর্গম এলাকা রয়েছে, সেখানে অনেক রহস্য লুকায়িত রয়েছে। যারা ভ্রমণ পিপাসু রয়েছেন তারা কিন্তু এই সমস্ত দুর্গম অঞ্চলে ভ্রমণ করতে এক ধরনের অন্য রকমের অনুভূতি পান, এক ধরনের ভিন্ন রকমের শিহরণ তাদের মধ্যে কাজ করে। আমাদের পার্বত্য চট্টগ্রামের অন্যতম জেলা বান্দরবনের রুমা উপজেলা সদর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে একটি লেক রয়েছে, যা বগা লেক নামে পরিচিত। পাহাড়ের উপর প্রায় 15 একর জায়গা জুড়ে এই লেক অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে 2700 ফুট উঁচু এই লেকের অবস্থান। ভূতত্ত্ববিদরা বিভিন্নভাবে তাদের মতামত ব্যক্ত করেছেন। কেউ বলেন উল্কাপিণ্ডের পতনের ফলে কিংবা মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে এই লেকের সৃষ্টি হয়েছে। আবার কেউ কেউ বলেন এই লেকের বয়স 2000 বছরের বেশি না, প্রাকৃতিকভাবেই এই লেকের সৃষ্টি হয়েছে। কিন্তু এই অঞ্চলে থাকা উপজাতিদের মধ্যে কিন্তু ভিন্ন ধরনের এক ভুতুড়ে বিশ্বাস প্রচলিত রয়েছে। বগা এই শব্দটির অর্থ হচ্ছে ড্রাগন। এই কারণে অনেকে এই বগা লেককে ড্রাগন লেকও বলে থাকে। বম ভাষায় বগা মানে হচ্ছে ড্রাগন। লোককাহিনী বলে বহু আগে এখানে লেক ছিল না, সেখানে চোঙা আকৃতির একটা পাহাড় ছিল। দুর্গম পাহাড়ে ঘন অরণ্যও ছিল। এই পাহাড়ের কোলে বাস করত বেশ কিছু উপজাতি সম্প্রদায়। এই উপজাতি সম্প্রদায়ের গবাদি পশু এবং ছোট ছোট বাচ্চারা মাঝে মাঝেই নাকি ওই চোঙা আকৃতির পাহাড়টিতে গিয়ে হারিয়ে যেত। বিশেষ করে দুপুর বা সন্ধ্যায় ওই দিকটাতে যদি কেউ একবার গিয়েছে আর সে কখনোই ফেরত আসেনি। আসলে ওখানে আছেটা কি? বাচ্চারা কোথায় হারিয়ে যায়, যাদেরকে আর খুঁজে পাওয়া যায় না? গবাদি পশুগুলোও বা কোথায় হারিয়ে যায়, এদেরকেও আর খুঁজে পাওয়া যায় না। একদিন গ্রামের একদল সাহসী পুরুষ অস্ত্রশস্ত্র নিয়ে তারা এটা অনুসন্ধানে নেমে পড়ে। তারা সেই পাহাড়ের চূড়ার গর্তে এক ভয়ঙ্কর ড্রাগন দেখতে পায়। ড্রাগনকে আক্রমণও তারা করে। একটা সময় তারা ড্রাগনটিকে মেরেও ফেলে আর এটিকে কেটে ভাগ করে খাওয়ার জন্য। ড্রাগনের মাংস তারা নিয়ে আসে নিজ নিজ এলাকায়। এরপর তাদের যেই গোষ্ঠী, সেই গোষ্ঠীর মানুষদের মধ্যে ড্রাগনের মাংস বিলি করে। কোনো এক গোষ্ঠীতে থাকা এক বৃদ্ধা মহিলা আর তার নাতনি এই মাংস খায়নি। ওই পরিবারে এই দুইজনই ছিল। তারা ওই রাতে স্বপ্নে দেখে কেউ তাদেরকে বলছে, তোরা তো এই মাংস খাসনি, তোদের জন্য বলছি, সকাল হলেই এই এলাকা ছেড়ে চলে যাবি, না হলে তোদের কপালেও ভয়ঙ্কর দুর্গতি আছে। এরপর তারা সকালবেলায় ওই এলাকা ছেড়ে চলে আসেন। অবশ্য আসার সময় অন্যদেরকে এই স্বপ্নের কথা বললেও তারা সেটাতে কর্ণপাত করেননি। এরপর ওই বৃদ্ধা মহিলা এবং তার নাতনি ওই এলাকা ছেড়ে চলে যায়। এর বেশ কিছু সময় পরই হঠাৎ করে ওই এলাকায় ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে। ভূমিকম্প, ঝড়, আরও অনেক কিছু একসাথে। একটা সময় ওই এলাকায় থাকা যে উপজাতির দলগুলো ছিল তারা সবাই হারিয়ে যায়। আর তখন ওখানে ওই চোঙা পাহাড়টাও আর দেখা যায় না। পরবর্তীতে গিয়ে দেখা যায় ওখানে সৃষ্টি হয়েছে একটা বিশালাকার লেকের। এটি পরবর্তীতে নাকি বগা লেক নামে পরিচিতি পায়। ওই বৃদ্ধা মহিলা আর তার নাতনির মাধ্যমেই এই ঘটনাটি পরবর্তীতে মানুষ জানতে পারে। তো এমনটাই নাকি বিশ্বাস করেন ওখানে থাকা বিভিন্ন উপজাতি গোষ্ঠী। বগা লেক নিয়ে আরও কিছু রহস্যময় কথাও নাকি প্রচলিত রয়েছে। সময়ে সময়ে বগা লেকের পানির রঙও কিন্তু পরিবর্তিত হয়ে যায়। এটা প্রাকৃতিকভাবেও হতে পারে, আবার অন্য রকমের ব্যাখ্যাও এর থাকতে পারে। অনেকেই এটাকে প্রাকৃতিকভাবেই ব্যাখ্যা করেছেন। অনেকেই বলেন এই যে বগা লেক কেন্দ্রিক যেই লোককাহিনী প্রচলিত রয়েছে এটা নিছক গুজব ছাড়ার কিছুই নয়। বগা লেক প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, আসলেই কি বগা লেক প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে?
নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু এরকম বেশ কিছু লেক সম্পর্কে আমরা জানতে পারি যা ভয়ঙ্কর কোনো একটা ঘটনার প্রেক্ষাপটে সৃষ্টি হয়েছিল। আপনাদের কাছে কি মনে হয় তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। প্রিয় দর্শক, আজকের এপিসোড এ পর্যন্তই। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নতুন নতুন ভিডিওর আপডেটতে বেল আইকনে প্রেস করে রাখুন। আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।